আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আরবি শেখার জন্য এই যে কাটা যুক্ত অক্ষরগুলো এটা খুবই জরুরি। আমি মনে করি এটাই হলো আরবি শেখার মূল মন্ত্র। কোরআন শরীফ যদি শিখতে চান আপনি এই অক্ষরগুলো শিখতে হবে। এটাই হলো মূল মন্ত্র। এই জন্য আমরা একটু ভালো করে খেয়াল করব। পূর্ণতা, প্রথম তা, মাঝের তা, শেষের তা, পূর্ণ নুন। খেয়াল করেন, এই দেখেন, প্রথম নুন, মাঝের নুন, শেষের নুন, পূর্ণ জিম। জিমটা অনেক ধরনের আসবে, এই জন্য এটা খেয়াল করতে হবে। প্রথম জিম, মাঝের জিম, শেষের জিম, পূর্ণ খ, প্রথম খ, মাঝের খ, শেষের খ, পূর্ণ শিন, প্রথম শিন, মাঝের শিন, শেষের শিন, পূর্ণ দদ, প্রথম দদ, মাঝের দদ, শেষের দদ, পূর্ণ দ, প্রথম দ, মাঝের দ, শেষের দ, পূর্ণ গইন, প্রথম গইন, মাঝের গইন, শেষের গইন, পূর্ণ কফ, প্রথম কফ, মাঝের কফ, শেষের কফ, পূর্ণ লাম, প্রথম লাম, মাঝের লাম, শেষের লাম, পূর্ণ হা, প্রথম হা, মাঝের হা, শেষের হা। খেয়াল করছেন? তাহলে আমরা এই যে এটা পুরোটা পড়লাম, পুরোটা পড়ার পর এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে বলেন দিয়ে এটা কি, আপনারা একটু বলেন এটা কি? এটা হলো মাঝের সদ। এটা কি বলেন? শেষের গইন। আপনারা হয়তো এটা দেখে বলবেন না, আমি যদি এরকম সাইপে ধরে বলি যে এটা কি, এটা বলতে হইবে। আপনারা একটু ওইটা খেয়াল করেন, যে খেয়াল করলে আপনারা ইনশাল্লাহ পারবেন। এই যে আইন গইন, খেয়াল করেন। তাহলে আইন গইন, অনেকে আইন গইনের আবার, আর এই যে হা, এই যে খ, তারপর এই যে লাম দেখেন, কাপ দেখেন, দুটোর মধ্যে বেশ করে লামটা সোজা, উপর দিয়ে একটু টান হইলে, এটা টান হইলে এটা বলে কাপ। মিম দেখেন, তারপর এটা কি বলেন? এটা হা। এটা কি বলেন? সিন। এটা কি বলেন? এটা আমরা মাঝের না বললে আমরা সোজাভাবে চিনতে পারি এটা অক্ষরটা কি। হ্যাঁ, মাঝের মধ্যে যদি নাও বুঝতে পারি তো কষ্ট হয়, তাহলে চিনতে হবে। আমার মূল কথা হইলো এটা আমার চিনতে হবে অক্ষরটা কিসের, আইন, গইন না লাম নাকি মাঝের। যদি এত না বুঝতে পারি তো সমস্যা নাই, কিন্তু এই অক্ষরটা আপনার চেনা খুবই জরুরি। ইনশাল্লাহ যদি কয়েকদিন ফলো করে ইনশাল্লাহ আপনারা পারবেন, কোনো কষ্টের কারণ নাই, চেষ্টা করলেই হবে।